عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأهل بيته وأولاده وأصحابه وأوليائه أجمعين فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আপন যিনি হবে তোর আপন যিনি হবে তোর শোয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا
ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ সারা মাবুদ নাই আহা নবীজি সারা উপায় নাই আয় হায় ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান্না মাজরুজা সাইরোনা আহা মা বাবার হইল না আয় হায় নবীর দূর সাইরোনা নবীর দূর সাইরোনা থেকে বায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জিজ আজকের আয়োজিত আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত খাজা গাবুলকেহীন হুজুর গালিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শিক্ষিত সমাজ, যুব সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা তথা ইউনিভার্সিটি কচি কোমল সোনামণিরা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের খেদমতে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্যন্ত মায়া করে দয়া করে আজকের এই মিলাদ শরীফে হস্তি বুজুর্গ হুজুর গালিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগটুকু দিয়েছেন। তাই আমরা এই মনিবের দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা তার সাথে সাথে শুকর এবং সুজুদ আদায় করছি ওই মনিবের দরবারে যেই মনিব আমাদেরকে এত বড় নবী দিয়েছেন, যেই নবীর মর্যাদার সাথে এই পৃথিবীর কোন নবী রাসূলের মর্যাদা হইতে পারে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে এত বড় নবীর উম্মত সাজিয়েছেন, তাই আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করি, শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাইরে বন্ধুরি লম্বার দিকে যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে এত বেশি মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই এবং দেওয়া হবেও না। সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহর নবী
সরকারে কায়নাতের ব্যাপারে একটু কথাই বলবো, তারপরে আমার আলোচনার দিকে যাব। কি বলে ভাই বাবা বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে দলিল দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, হে নবী, ও নবী, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে খুব উঁচু করে দিয়েছি, যে উঁচু এই পৃথিবীর কোন মানুষ করুক আর না করুক, আমি আল্লাহ আপনাকে অনেক উপরে মর্যাদা দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীর নাম মুবারকের সম্মান যারা করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক যারা ব্যবহার করেছে তারা জান্নাতি হবে। আমার নবীর প্রস্রাব মুবারক খেয়ে মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সম্মানকে, আমার নবীর যারা সম্মান দিল, মর্যাদা দিল, আল্লাহ পাক তার উসিলায়, এই সম্মানের উসিলায় আল্লাহ পাক তাকে কি করলো? জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই বাবা বন্ধুরে, যে কথার দিকে যাইতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনাকে অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছি, আপনার মর্যাদা আমি অনেক উপরে দিয়েছি। আমি আল্লাহর পরে যদি কার মর্যাদা থাকে, ওই মর্যাদাটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাই বাবা বন্ধুরে, যে কথা বলতে যাইতেছিলাম, আমার নবীর নাম মুবারকের সম্মান করলে মানুষ জান্নাতি হবে। বড় জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল, আমার নবীর নাম মুবারকের সাথে বেয়াদবি করলে জাহান্নামী হবে। কথা নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট কিছু সময় দলিলটা পেশ করব, লম্বা কথাটা মুক্তসর। কি বলেন? শীতের দিন তো এই কটা হবে প্রায় 12টার কাছাকাছি। কি বলেন? 12টার কাছাকাছি হইলে মানুষের চা খাইবার সময় হয়। কথা ঠিক আছে কিনা? কারণ কোন কারণে গরমের দিন যদি কারেন্ট না থাকে, 12টা বাজলে কলস চাটা খাই, আর কারেন্ট কোন সময় আইলে আমরা ঘুমাইতাম। কথা ঠিক আছে কিনা? এই কারণে বলছি, গরমের দিনে, শীতের দিনের 12টা, গরমের দিনে চা খাওয়া। কথা ঠিক আছে কিনা? কারণ গরমের দিন কেউ প্রায় সময় কারেন্ট থাকে না। কথা ঠিক আছে কিনা? তখন মানুষ মনে করে, এখন তো বর্তমানে আমরা যে অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি, আমাদের পরিস্থিতি হলো কারেন্ট যদি না থাকে গরমের দিনে তার ঘুম হারাম হয়ে যায়। কি বলেন? কয়জন ঘুমাইতে পারে? শুধু কারেন্টের লেগে আহারি সময় নেই, ফোন দে, আইলো না, 12টা বাজে, 1টা বাজে। কি বলেন? কতদিনে তুমি বলা হয়। তো শীতের দিন একটু ঠান্ডা বেশি, তো এই ঠান্ডার কারণে মনে হয় যে রাত অনেক হয়ে গেছে এবং কষ্ট হয় মানুষের। এই কারণে আমি বেশি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত কথা বলবো। একটু অন্তর খুলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাবা বন্ধুরে যে কথা বলতে চাইতেছিলাম, ভাই বাবা বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারকের সম্মান করলে আল্লাহ পাক তারে জাহান্নাম থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। ভাই বাবা বন্ধুরে, মুখে বললেই তো হবে না, কথা ঠিক আছে কি? মুখে বললে কি মানবে কেউ? ভাই বাবা বন্ধুরে, হযরত সাইয়্যিদিনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবী জলিল কদর নবী, বড় নবীদের মধ্যে একজন নবী, বড় কিতাবের চারখানা কিতাবের প্রথম কিতাবের নবী হযরত সাইয়্যিদিনা মূসা কালিমুল্লাহ, সবাই বলেন মারহাবা। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, তখন উনি দৌড়াইয়া তুর পাহাড়ে যাইতে হইতো, কারণ উনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন। একদিন উনি ওইভাবে কথা বলতে বলতে দেখা গেল হঠাৎ করে উনি বলে উঠল, আল্লাহ, জীবনে বহুবার শুনলাম জাহান্নাম আছে গো আল্লাহ, আমার বিশ্বাস, কিন্তু জাহান্নামী কোন মানুষ তো একদিনও দেখি নাই। প্রশ্ন করছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে প্রশ্ন করছে? কে? নবী মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আবার উনি প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, জীবনে জান্নাতিয়া জান্নাত আছে, বেহেশত আছে শুনলাম, ওয়াল্লাহি দুনিয়ার মাঝে কোন বেহেশতে আসেনি, আমি দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকিয়ে কয়, মূসা, মূসা রে মূসা, তুমি যেইখানে আমাকে অনুরোধ করেছো, প্রশ্ন করেছো, আগামী দিন সকালে যেই লোকটা তোমার বাড়ির সামনে দিয়ে যাবে, ওই লোকটাই হলো জাহান্নামী। সুবহানাল্লাহ। আর যদি আর বিকাল বেলা তোমার বাড়ির সামনে দিয়ে যে মানুষটা আসবে, ওই মানুষটাই হবে জান্নাতি। আল্লাহর কথা কি ঠিকবে না লড়বে? ঠিকবে। আল্লাহ যা বলে তাই সঠিক কথা, ঠিক আছে? আল্লাহ যদি আল্লাহর ইচ্ছা করলেই তো দিন রাত্র করতে পারে, আর ইচ্ছা করলে রাত্রে দিন করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ ইচ্ছা করলে দিনে রাত্রি করতে পারে, ইচ্ছা করলে রাত্রির দিন করে দিতে পারে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো অপেক্ষা করতে করতে রাত্রটা তো আর পার হয় না। কি বলেন? অপেক্ষার রাত্র কিন্তু লম্বা হয়। অপেক্ষার রাত্র কি অনেক লম্বা হয়, তাড়াতাড়ি রাত্র হয় না। রাত্রটা উনি আল্লাহর বন্দেগীতে কাটাইয়া অপেক্ষায় আছে কখন লোকটা আসবে। ভাই বাবা বন্ধুরে, দেখা গেল সকাল বেলা একটা লোক হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম ওই লোকটাকে দেখে উনি চিনতে পারলো। কন্যা সুবহানাল্লাহ। লোকটা ওনার উম্মত। আলহামদুলিল্লাহ পড়ে। লোকটা কি ওনার উম্মত, উনি চিনছে, কিন্তু উনি মুসলমান হওয়ার পরে আরেকদিন ওনার কাছে আসে নাই। উনি ওনার ইচ্ছা মতো, রুচি মতো, গতি মতো চলছে, কিন্তু নবীর কোন আদর্শকে উনি ধরে নাই। এতে করি আল্লাহ তারে জাহান্নামী বলে দলিল দিয়া দিছে। উনি দেখলেন ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, ওই লোকটা যাচ্ছে। মূসা কালিমুল্লাহ আলাইহিস
সালাতু ওয়াস সালাম ওনাকে চিনলো, কিন্তু চিনলেও তো কিছু করার নাই। কি বলেন? আল্লাহ যেখানে বলে দিয়েছে সকালে যেই লোকটা যাবে ওই লোকটাই হবে জাহান্নামী, আর বিকালে আপনার বাড়ির সামনে দিয়ে যেই লোকটা আসবে ওই লোকটাই হবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আর এই দিনের ভিতরে কোনো মানুষ আপনার বাড়িতে যাবে না, মানে এই দিনের ভিতরে কেউ আসা যাওয়া করবে না। সকালে মানুষটা দেখার পরে বড় আফসোস করলেন, আল্লাহ মানুষটারে আমি চিনি, মানুষটা তো আমার হাতে মুসলমান হয়েছে। মানুষটা আমার হাতে মুসলমান হয়েছে, কিন্তু আমি তো আমার কাছে না আসার কারণে আমি তো তাই কোনো হেদায়েত দিতে পারি নাই। তার রুচি মতো গতি মতো চলতে চলতে তার জীবনটারে একবারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তার জাহান্নামী ঘোষণা দিয়ে দিল। উনি আফসোস করলেন, আর ওই লোকটার দিকে নজর দিয়ে আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন। আল্লাহ এত সুন্দর মানুষকে তুমি জাহান্নামে দিবা, তুমি তোমার হাতে বানাইয়া এত মহব্বত করার পরে তুমি এই সুন্দর সুন্দর মানুষগুলারে কিভাবে জাহান্নামে দিবা? তুমি আল্লাহকে একটু মায়া লাগবে না? আল্লাহ তো কোনো উত্তর দেয় না, কারণ মুসা আলাইহিস সালামের সাথে উত্তর দেব কোথায়? তোর পাহাড়ে বাইরে উনি কোনো কথা বলে নাই, কোনো উত্তরও দেয় নাই। ওই লোকটা যাওয়ার পরে অপেক্ষা করতে আছে, কিন্তু এই লোকটা যখন ওনার বাড়ি থেকে বের হয়ে গেল, ওনার বাড়ি এরিয়া থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের তাওরাত থেকে একটা টুকরা কাগজ, যে তাওরাতের হাফেজ ছিল হযরত হারেসা, যে তাওরাতের পণ্ডিত ছিল হারেসা, যে তাওরাতের তাফসীরকার ছিল হারেসা, হযরত মুসা আলাইহিস সালামের বড় একজন আলেম। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালামের এই আলেম কি করলো? আল্লাহর নবীর নাম মুবারক দেখার কারণে ওনার নাম মুবারক কাগজ থেকে ছিঁড়ে ফেলে দিল। আলহামদুলিল্লাহ। যখন তাওরাতে ওনার নাম মুবারক দেখলো, কার নাম? আমার আপনার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, এই নামটা দেখার সাথে সাথে সে কাগজটা ছিঁড়ে ফালাই দিল। তো ফালানির কারণে কি হয়েছে? এই বাতাসে উড়াইতে উড়াইতে গিয়ে রাস্তাতে ফালাই দিছে। নাউজুবিল্লাহ পড়ে। সময় নেই, আমি দোয়া করে দেবো। উনি আবার আপনারা কি দাওয়াত করছেন, কেমনে করছেন? আপনারা করেন তো, দোয়া করে উঠতে দেখে একটু দূর শুরু। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরে, যে কথা বলতে চাইতেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে ওই নামটা দেখার কারণে ওই লোকটা তাওরাত কিতাবের টুকরাটা ছিঁড়ে ফেলে দিল। ওই নাম মুবারক বাতাসে উড়াইয়া উড়াইয়া নিয়ে রাস্তায় ফেলে দিল। রাস্তায় ফেলার কারণে মানুষগুলা ওই নামের উপরে পাড়াইতেছে। কন্যা নাউজুবিল্লাহ। দেখেন, আমাদের দেশে একটা সিস্টেম আছে, কইতাম নেই কইতাম, আমাদের দেশে একটা সিস্টেম দাঁড়িয়েছে, ধর্ম বইগুলো আছে না, বাজারে বিক্রি হয়। আর হিন্দু বেড়ে কিনুক আর মুসলমান বেড়ে কিনুক, কোরআন শরীফের আয়াত আছে, এটা দিয়া বালা করে বললে চললে
দেয়। তো যে বেড়াতে তুই কিনানো কিনে দিয়ে কিনে না পড়ে মনে করে দিটা কাগজই দিল ফালাইয়া দেখা যায় যারা শিক্ষিত মানুষ সাথে মিলে দেখা যায় কোরআনের আয়াত। আমরা তো এইরকম মানুষ হয়ে গেছি। কোরআন শরীফের লেখা দিয়ে আমরা কাগজ দিয়ে অনেক কিছু বানিয়ে দিই। আর আমাদের সমাজের কিছু মানুষ এটার বই রূপে ব্যবহার করিয়া এমন কাজ করছে, কোরআন শরীফের উপরে কোরআন শরীফের আয়াত বেচতে শুরু করছে মানুষ। কি বলেন? এই ধর্ম বইটা যদি না বেচে কোনো অসুবিধা হইব? ধর্ম বইটা ঘরে থাকলে কোনো অসুবিধা আছে? নাই। কারণ এখানে কিছু জিনিস বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত আকার করছি। কারণ হলো, যেমন আমাদের ছোটবেলায় বাবা যখন হজে গেছিল, আমার বাবার কথাই বলি, তখন আপনার ফাইনা জাহাজে গেছে। তখনের সময় ফাইনা জাহাজে চলাফেরা করতো, বিমানের কোনো সিস্টেম ছিল না। ওরা এরা ফাইনা জাহাজে গেছে, যাইতে 1 মাস, আইতে 1 মাস, মাঝখানে হজ করছে 1 মাস। সুবহানাল্লাহ পড়ে 3 মাস সময় লাগতো। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা ওইখান থেকে আসার সময় আল্লাহর ঘরের একটা নকশা তো কাগজের মধ্যে তোলা, মানে কাপড়ে তোলা। এই নকশাগুলো একটা তারা পান্ডায় ঘরে রেখে দিত যে এইটা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ পড়ে। এখন এখানে আবার নকশা কিন্তু ফারার মধ্যে পড়ে, কি বলে, নামাজের মশলাতে কিন্তু দেওয়া। আমি যারই সেজদা করলাম তারই যদি ফাড়া দিলাম তো আমি কি বক্ত হইলাম? কি বলে? আমি জোর হাতে অনুরোধ করব, যাদের এই বাড়িতে আপনার নামাজের মশলার মধ্যে আপনার ঘরের নকশা আছে, আপনারা শুধু নামাজ পড়বেন, তারপরে তার মধ্যে বসার চেষ্টা করবেন না, তাদের পাড়া দেওয়ার চেষ্টাও করবেন না। দেখেন, এটা হলো ইহুদির চক্রান্ত। এদের কত এটা যদি সরাই দেই বেশি করে, মানুষ আর এই ঘরের অত বেশি ইজ্জত করতো না। কি বলেন? ফেসবুক এখন যেভাবে মদিনা শরীফ আমরা দেখি, মক্কা শরীফ যেভাবে দেখি, দেখতে দেখতে কিন্তু আমাদের এই চোখে দেখতে দেখতে কিন্তু আফসোস চলে গেছে। কি বলেন? কথা ঠিক আছে কিনা? এখন কিন্তু এরপরে দেখেন, আরো না বলে তো পারি না, এই নামাজের মশলাটার মাঝে অতদিন আছে উফরে। এখন নামাজের মশলা 3 জায়গা থেকে আল্লাহর ঘরটা দিচ্ছে, 8টা দিলে আগুর মাঝে পড়ে। দেখুন আপনারা খেয়াল করে, এই নামাজের মশলাটা যখন কেউ ইয়ে দেয়, সেজদা দিতে গেলে রুকু দেওয়া, রুকুর পরে হাঁটু না লাগে লাগে, হাঁটু দিতে গেলে দেখা যায় আল্লাহর ঘরের উপরে হাঁটুটা পড়ে। তাহলে মানুষটা দেখবো প্রতিদিন পড়তে পড়তে আল্লাহর ঘরের যে মর্যাদাটা আগে ছিল, এখন কিন্তু এটা আর মানুষ দেয় না। দেখা যায় মসজিদে বিছাইল আছে, ঈদের উপরে ফায়দা মানুষ সামনে পিছিয়ে যায়। কথা ঠিক আছে কিনা? আমার জোর হাতে অনুরোধ থাকবো, যার ঘরে খানায় কাবার নকশা আছে, শুধু নামাজ পড়েন, অথবা তার বলিয়া রেখে দেন, এরপরে আর কোনো কিছু করার দরকার আমি মনে করি নাই। কেন বলছি কথাটা? বলার কারণটা হলো, আল্লাহর ঘর আমাদের কি কিবলা। কথা ঠিক আছে কিনা? আমরা সেজদার জায়গা, আমরা যারা সেজদা করি তার যদি 8টা দিলাম, তার উপরে ফাড়াই মারলাম, তাহলে তার সম্মান কি ঠিক রইল? কি বলে? কথা কি ঠিক রইল? আমার দেশের অবস্থা এখন তাই চলছে। কিন্তু আমরা মুখে মুখে ইসলাম নিয়ে বড় পাগল হয়ে গেছি। এই দেশটা ইসলামিক করব, এই দেশটা এই তন্ত্র করব, এই দেশটা ওই তন্ত্র করব, কিন্তু মাগার দেখা গেল আপনার কাজের সময় কিছুই নেই। তো হইল কেমনি? এটা কি আমাদের দেশে কোন সিস্টেম হইল? এটা তো হইল না। তো যাই হোক, যে কথার কারণে আমি ওইদিকে যাইতেছিলাম, আমাদের পরিবর্তন আসতে হবে। আমরা আমাদের নিজের পরিবর্তন নিজে যদি না আনি, অন্য কেউ আপনার পরিবর্তন এনে দিতে পারে না। কথাটা মনে রাখবে। আল্লাহ নবী সরকারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রাস্তায় যখন পড়তে শুরু করলো, মানুষ তার উপরে পাড়াইতে শুরু করলো। পাড়াইতে পাড়াইতে লেখার অবস্থান খারাপ হইয়া গেল। মানে ওনার নামের উপরে পাড়াইতে পাড়াইতে এমন অবস্থা হইল, কোন রকম নাম বোঝা যায় কিন্তু তার পরিষ্কার না, একবারে ময়লা হয়ে গেছে। ওই সকালে যে লোকটা জাহান্নামী বানাই আল্লাহ পাঠাইছে, ওই লোকটা যে এই নাম মোবারক তার দেখে পছন্দ হয়ে গেছে।
নামটা দেখে হাতে নিল, হাতে নিয়ে জামাতে ভালো করে উচ্চাপ নামটা পরিষ্কার করলো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কি করলো? মুইসা জামাতে মুইসা পরিষ্কার করে নামটা তার খুব পছন্দ হইল। উনি কে বা কি এটা কিন্তু সে জানে না। ওই নামে চুমু দিল, কপালে লাগাইলো, চোখে লাগাইলো, বুকে লাগাইলো। বারবার চুমা দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ও বান্দা, আমার বন্ধুর যখন তুই এত ইজ্জত করছ, যা আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। মাফ করে দিয়ে শুধু শেষ হয়েছে না, আমি তোমার জান্নাতি হিসাবে গ্রহণ করে নিলাম। ভাই বন্ধুরে কথা তো আর মুসা কালিমুল্লাহ জানে না। বিকাল যখন হয়ে গেল, দেখা গেল এই রাস্তা দিয়ে আবার ওই লোকটা সকালে যে লোকটা জাহান্নামী হইয়া ওনার সামনে দিয়ে ওনার বাড়ি দিয়ে জাহান্নামী হইয়া গেল, বিকালে আবার ওই লোকটা জান্নাতি হইয়া ওনার বাড়ির সামনে দিয়ে চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। এখন মুসানবী তো মহাবিপদে, কি বলেন? কথা ঠিক আছে কিনা জানি কি? সকালে মানুষটা জাহান্নামী, বিকালে মানুষটা জান্নাতি হইয়া গেল। ওনার ব্রেইন আর কাজ করছে না যে মানুষ শত শত বছর বন্দেগী করে জান্নাতের আশা করতে পারে না। এই মানুষটাই কয়েক ঘন্টার ভিতরে পরিবর্তন, কয়েক ঘন্টার ভিতরে আল্লাহ পারমিশন করছে যে জান্নাতি বানায় পাঠাবো, বিকালে জান্নাতি বানায় পাঠিয়ে দিছে। এখানে আর কেউ কিছু করার আছে? কি বলেন? ওনার ব্রেইনে পেস লেগে গেছে। ভাই বাবা বন্ধুরা, উনি পাগলের মতো একটা দৌড় দিল, দৌড় দিয়ে কুয়ে তুয়ারে গেল, কুয়ে আপনার তুল পারে গেল, তুল পারে যাইয়া ডাকিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পাগলের একটা ডাক আছে না? কি বলেন? ও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাক দিতে শুরু করলো। ভাই বাবা বন্ধুরা, দেখে গেল ওনাকে যখন ডাক দেওয়ার পরে আল্লাহ পাক জবাব দিল, হে মুসা, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলে। মুসা রে, তুমি যেভাবে ঘর থেকে পাগলের মতো দৌড় দিছিলা, আমি যদি আমার ফেরেশতা দিয়ে তোমারে ব্যারিকেড না দিতাম, সহযোগিতা না দিতাম, তাহলে তুমি ওইখানে হাত পাও বাইরে ফইরা থাকতা। কইতা সুবহানাল্লাহ। আমি তোমারে দেখেছি, একটু শান্ত হও। ভাই বাবা বন্ধুরে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি শান্ত হইবার রাস্তা তো পাইতেছি না। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার কি হইল? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সকালে যে লোকটারে জাহান্নামী বানাইয়া পাঠাইছেন, মানুষটারে আমি ভালো করে চিনি, আমার হাত ধরে মুসলমান। আবার বিকেলে মানুষটারে জান্নাতি বানাইয়া পাঠাইলেন। এই কয়েক ঘন্টার ভিতরে সে এমন কি বন্দেগী করলো যে বন্দেগীর কারণে মানুষটা জান্নাতি হইয়া গেল। এটা কি করলো? মানুষ শত শত বছর বন্দেগী করেও জান্নাতের আশা করতে পারে না। এই কয়েক ঘন্টার ভিতরে, কি বলেন, সকাল থেকে বিকালে কয়েক ঘন্টা হবে? হয়তো 5-6 ঘন্টার ব্যাপার। কথা ঠিক আছে কিনা? না একটু বেশি, না 12 ঘন্টার ব্যাপার। এই 12 ঘন্টার ভিতরে মানুষটা জান্নাতি হইল কিভাবে? উনি এটা নিয়ে বড় পেরেশানিতে পড়ে গেলেন। ভাই বাবা বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মুসা রে মুসা, ও মুসা, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধুর প্রশংসার জন্য। যদি আমার বন্ধুর প্রশংসা তুমি মানুষের কাছে সঠিকভাবে করতে, তাহলে তোমার হারেসা কি করতো না? ওই তৌরাতের কাগজের টুকরাটা ছিঁড়ে ফেলতো না। সে আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর নাম মোবারকের সাথে বেয়াদবি করার কারণে তার অবস্থাটা ভালো না। তুমি বাড়িতে গেলেই দেখবে। সুবহানাল্লাহ। ও মুসা, যে নবীর কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, মুসা রে মুসা, ও মুসা, আমি ৮০,০০০ জাতের জিনিস বানাইলাম। যে নবীর কারণে
ওই নবীর নাম মুবারক যখন রাস্তায় পড়ে রইল, রাস্তায় পড়ে থাকার কারণে ওই মানুষটা জাহান্নামী সকালে ঠিকই ছিল, এটা সত্য। সে সকালে জাহান্নামী ছিল, তাও সত্য। সে যখন রাস্তায় গেল, তোমার বাড়ির পার হইয়া যখন রাস্তায় গেল, রাস্তায় যাওয়ার পরে সে কি করলো? ওই আমার বন্ধু নবীর নাম মুবারক পাইয়া ওই নামটার বড় সম্মান করলো। এই নাম মুবারক মানুষের পায়ে ধুলা লাগতে লাগতে অবস্থা খারাপ, ময়লা হয়ে গিয়েছে। ওই মানুষটা কাগজের টুকরাটা নিয়ে কি করলো? তার জামাতে ভালো করে পরিষ্কার করলো। সুবহানাল্লাহ পড়েন। এই জামাতে পরিষ্কার করার কারণে পরিষ্কার করলো, তারপরে নামটার দিকে নজর দিয়ে আমার বন্ধুর নাম মুবারকের চুমু খাইলো, কপালে লাগাইলো, চোখে লাগাইলো, মুখে লাগাইলো। মুসা মুসা মুসা, ও মুসা। আমার বন্ধু নবীর নাম মুবারকের ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ তার জাহান্নামের সার্টিফিকেট কেটে দিয়ে আমি আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এখানে শায়ের বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আয় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুঃখ তুমি চুমু খাবো, দুঃখ তুমি চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আয় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ভাই বাবা বন্ধুরে, আল্লাহ পাক যখন এই গটর জল্লারে জানিয়ে দিল, উনি আশ্চর্য হয়ে গেল। উনি বললেন, ও আল্লাহ, এখন আমি কি করবো? দেখো তোমার হারেসার অবস্থান ভালো না। আমার বন্ধু নবীর নাম মুবারকের সাথে বেয়াদবি করার কারণে যাইয়া দেখো মুসা, তোমার তৌরাতের হাফেজ, তৌরাতের তাফসীর কারক, তৌরাতের পণ্ডিতের অবস্থা ভালো না। যাইয়া দেখো তোমার বাসায়। মুসা নবী দৌড়ে আসলেন, আইসা করে ডাকে মুসা। হযরত মুসা কালিমুল্লাহ ডাকে হারেসা, ও হারেসা, হারেসা বলে বারবার ডাকছে। হারেসা তো জবাব দেয় না। হঠাৎ করে দেখে গেল আল্লাহ ওই তার জবান খুলে দিল। জবানটা খুলে দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ ডাক দিল, হারেসা। ওই হারেসা উত্তর দিল, লব্বাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, তুমি কোথায়? কয়, নবী, আপনার খাটের নিচে নজর করে দেখেন, আমি নিচে আছি। সুবহানাল্লাহ। উনি খাটের নিচে, পালং হোক, খাট হোক, চৌকি হোক, যাই হোক, নিচে নজর দিয়ে দেখে একটা গুলছাপ হয়ে রয়েছে। কোন কারণে? রাসূলুল্লাহর সাথে বেয়াদবির কারণে। তৌরাতের পণ্ডিত সাধারণ কথা না, তৌরাতের হাফেজ সাধারণ কথা না, ও সাধারণ। সুবহানাল্লাহ পড়েন। একজন বড় নবীর বিশেষ খাদেম, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর বিশেষ খাদেমকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কইনা সুবহানাল্লাহ। উনি এত বড় সম্মানী, যে সম্মানটা হাসরের মাঠ যখন কায়েম হবে তখন পাওয়া যাবে আল্লাহ ওনারে কত সম্মান দিছে। একদিন মুসা কালিমুল্লাহ, একদিন হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যায়, বলছিলেন, আমরা ফেরেশতারা কিন্তু ক্ষমতা কম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, আপনারা ফেরেশতাদের ক্ষমতা আছে, কিন্তু আমার উম্মতের সাথে আপনারা পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বাবা তো সন্তান নিয়ে বাহাদুরি করে, কি বলেন? কথা ঠিক আছে কিনা? বাবা তার সন্তান নিয়ে ওই কি করে? বাহাদুরি করে। নবী ওনার উম্মত নিয়ে বাহাদুরি করে। রাসূলুল্লাহ আমাদের রূহানী পিতা।
সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ কি আমাদের রূহানি পিতা, তোমরা তোমরা সন্তান, আমাদেরকে নিয়ে বাহাদুরি করবে না, কালি নিয়ে করবে, কি বলে? জিবরিল আলাইহিস সালাম কন্যা আমাদের ক্ষমতার চাইতে বেশি হবে না, কন্যা আমার উম্মতের সাথে বাহাদুরি করে আপনি পারবেন না। তাহলে তো একটু পরীক্ষা করা লাগে। করেন। কেমনে করবো? আগামী দিন ফজরের সময় আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, যে সবার শেষে মসজিদ থেকে বের হবে ওনার সাথে কথা বললেই বুঝবেন আমার উম্মতের ক্ষমতা কত বেশি। সুবহানাল্লাহ। তাই নাকি কথা? উনি পরদিন ফজরে আজান হলো, লম্বা না সংক্ষিপ্ত করছি, যেটা আরেকজন আলেম আসেন কথা বলবেন, আমি হয়তো মুক্তসর শেষ করে দিচ্ছি। তো না আসছেন উনি, কারণ একজন আসছে তাকে তো ইয়ে করা যায় না, কি বলে? ওনাকে তো দিতে হবে, সম্মান দিতেই হবে। এখন দেখা গেল জিবরিল আলাইহিস সালাম পরের দিন ফজরে দাঁড়িয়ে রইল। সবার আগে হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ, আমি সংক্ষিপ্ত করছি কথাটা, নামাজ শেষ সকলের পরে দেখা গেল হযরতে আবু বকর সিদ্দিক মসজিদ থেকে বের হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরিল আলাইহিস সালাম মানুষের ইয়ে দল সুরত দল দইরা ওনার সামনে গিয়ে কইল আসসালামু আলাইকুম। কন্যা সুবহানাল্লাহ জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। যদি কেউ জবাব না দেন, সালাম শুনে আপনি দূর থেকে একজন সালাম দিছে, কানে বা কানে দিছে আপনি জানেন না, কিন্তু কানে আসছে, আপনি জবাবটা দিয়ে দিবেন, আপনি কি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো দেখা গেল জিবরিল আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম দিল। সালাম দিতে দেরি উনি জবাব দিলেন। জবাব দেওয়ার পরে উনি বলতেছে, জিবরিল বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আপনাকে তো একটা প্রশ্ন করা যায় না, কি বলেন? একটা কথাবার্তা কোয়ার পরে তো প্রশ্নটা করা লাগে। তো ওনার কৌশলাদি আগে জানলেন, যাই না বলতেছে, হুজুর জিবরাইল কই আছে আপনি কি জানেন? সুবহানাল্লাহ। উনি কো জিবরাইল আপনার কি দরকার? জিবরাইল দরকার নবী রাসূলের। সুবহানাল্লাহ পড়ে। আসল তো কথা বাস্তব। দেখি আমরা উম্মতের দরকার জিবরাইলের। দরকার কার? নবী বা রাসূল। নবী তো না, ওই রাসূল যারা থাকে। কারণ নবীদের সাথে তো জিবরাইল নবীদের কাছে আসার কথাই না। তারপর আমরা নবী রাসূল বলি, তাদের কাছে আসেন। এখন উনি বললেন আপনারও দরকার নেই, আমারও দরকার নেই, আমি তো এরকম নবীর গোলাম, আমার তো জিবরাইলের দরকার নেই, আপনার কি দরকার পড়লো? কয় না হুজুর, দয়া করে আমার একটু বলে দিতে হবে জিবরাইল কোথায় আছে। সুবহানাল্লাহ। বড় জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রশংসা আমাদের, কথা ঠিক আছে কিনা? প্রশংসা কার? উম্মতের। আমরা তো উম্মত, কথা ঠিক আছে কিনা? আমরা উম্মতের কি করব? নামাজ পড়তে পারি না, কি বলে? পেশাব করে পানি আর যে পৌষ মাস যে ঠান্ডা কইলে তো ইজ্জত চাইব, নাম তো মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান। নজর করে দেখেন ফিলিস্তিনে মুসলমানরা কত কষ্ট করছে, কই বাড়ি কই ঘর, কই খানা কই থাকা। আমরা তো বহুত আরামে আছি, গড়ে আছি, 3 বেলা খাইতেছি, আরামে চলতেছি। আজকে নজর করে দেখেন তাদের অবস্থা কি, আমাদেরই তো ভাই, কথা ঠিক আছে? একটু পরিবর্তন হন, বেশি পাগল হইলে বিপদ চলে আসবে, কথাটা মনে রাখবেন। ওরও পাগল বেশি হয়েছিল, গজব আসছে আল্লাহর পক্ষ থেকে। আমরা যদি যেভাবে শুরু করছি, প্রস্রাব করে পানি নিয়ে এমন টাইট ফেন পড়ে, খালি পেশাব করুন ছাড়া কোন রাস্তা, খালি পেশাব করে কি পানি নিবে সে বাসায় কেউ একে আপাদা করে পানি নিল, আপাদা করলে তুললে হইলে ফুসকুড়ি তুই না খাবে না, যে কথা ঠিক আছে?
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় আপনার তো দরকার নাই, আপনি তো নবী না, রাসূল না, আর আমি হলাম নবীর গোলাম, আমার কাছে তো জিবরাইল কোনোদিন আসবে না। কয় না হুজুর, দয়া করে একটু যদি বলে দিতেন, কথা আমার একটু সময় দেন। কয় না আপনার যত লাগে, কয় তো সময় আমার নাই, আমি কাজ যাইতে একটু সময় দেন। উনি চোখ বন্ধ করলেন, করে চোখ খুললো, খুললে তো আসমানের উপরে জিবরাইল বলতে পুষতে নেই। সুবহানাল্লাহ বলে আসল তো ঠিক, জিবরাইল তো জমিন, কথা ঠিক আছে কিনা? এরপর হুজুর আমার কইও উনি হাইটে যেতেছে, কয় হুজুর আমার দরকার, আপনি দয়া করে একটু কয়ে দাও না তো। করে কি বিপদ বলেন, আপনি তো নবী না, নবী না জিবরাইল, একটু আপনি কি পাগলামিটা করছে? কয় না হুজুর দয়া করে আমার একটু কম, কথা আমার একটু সময় দেন। কয় দিলাম যায়। উনি আবার চক্ষু মুবারক বন্ধ করলেন, বন্ধ করে মুহূর্তে চক্ষু মুবারক খুলে ফেললেন। খুলে বললো যে জমিনের নিচে জিবরাইল বলতে কোনো জিনিস নাই, আমি তার সারা নিচ পর্যন্ত তোকাই গেছি। কই আমি যাইতেছে না, আমার কি আকেল কই হুজুর দয়া করে আমার একটু সুযোগ দেন। এর অর্থটা কি? যে ক্ষমতা কার বেশি, কথা ঠিক আছে না? কে বলছে? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার যখন ওনাকে আটকালেন, উনি চোখ বন্ধ করে ছায়া করে এই পৃথিবীতে কোথাও, এই জমিনের উপরে প্রথম আসমানের নিচে কোথাও জিবরাইল নাই, হয়তো আপনি জিবরাইল না হলে আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আমি তো জিবরাইল না, আমি নবীর গোলাম, কই উনি হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল কি বুঝলো, কি মনে করলেন? জিবরাইল সোজা আল্লাহর নবীর দরবারে যায়, কই বুঝলাম না, কই কিছুই বুঝতে না, তুমি তোমার বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমার উম্মতরা শরীয়ত তরিকত হকিকত মারিফত চারটা মঞ্জিলে বন্দেগী করে, তুমি শুধু একটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এর লাগে তুমি কুস্তুই বুঝতে না, তুমি আমার উম্মত নিয়ে বাড়াবাড়ি করো না, তোমার চলা তুমি চলো, আমার উম্মতকে উম্মতের মতে চলতে দাও। সুবহানাল্লাহ। এখানে যারা মন সেটি করবেন না, হ্যাঁ মিয়া আমার আপনার নবী আমার আপনার জন্য পাগল, আর আমরা নবীর দুরূদ পড়তে কতটা ফতোয়া, বেদাত শিরিক, কত ফতোয়া, হিসাব নাই। এখন একটা নতুন ফতোয়া, আপনারা নতুন, এটা অনেক আগের ফতোয়া, আপনারা শুনছেন কিনা জানি না, দুরূদ ইব্রাহিম বড়, কি বলেন? এই ফতোয়া পাইছেন কি আপনারা? পাইছেন কি? দুরূদ ইব্রাহিম সবার বড়। কেন বড়? কয় নামাজে আছে। আচ্ছা ভালো কথা, যদি নামাজে থাকে এটা 2 নাম্বার গ্রেডে আছে, 3 নাম্বার গ্রেডে, কয় নাম্বার গ্রেডে? 3 নাম্বার গ্রেডেতে হুমুন। তার সত্য আমরা সবাই পারি, কি বলেন? আত্মাহিত পারি না? আমি পড়ি হুমুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো প্রথম নাম্বার গ্রেড, কথা ঠিক আছে নি? তারপরে হলো, তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কয় নাম্বার গ্রেড? 2 নাম্বার গ্রেড। তৃতীয় নাম্বার গ্রেড হলো দুরূদ ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম নাম্বার আমার নবীর নাম, এই নামের উপরে কোনো নাম নাই। দ্বিতীয় নাম্বার হলো সালিহিনদের গ্রেড, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? যারা নবীর পাগল, যারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। তারপর হলো দুরূদ ইব্রাহিম। তো কয় নাম্বার গ্রেডে? 3 নাম্বার গ্রেডে আছে। বাবারা, এতে করে আমরা নবীদের বিচ্যুতি না। আপনারা যখন আমাদের উপরে প্রেসার ক্রিয়েট করেন, তখন আমরা না বইলা পারি না। আমরা সকল নবীকে মর্যাদা দেই, কিন্তু আমার নবীর উপরে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সকল নবীর মর্যাদা দেই, সকল নবীর ইজ্জত দেই, কিন্তু আমার নবীর চাইতে বেশি ইজ্জত কাউকে দেই না, দেব না। আমার নবীর উসিলা ইব্রাহিম নবী নবী হইছে, আমার নবীর উসিলা মুসা নবী নবী হইছে, আমার নবীর উসিলা দাউদ নবী নবী হইছে, আমার নবীর উসিলা ঈসা নবী নবী হইছে, আমার নবীর উসিলা আদম নবী নবী হইছে, তওবা হইছে, তওবা কবুল হইছে। কি বলেন? সুবহানাল্লাহ। ভাই বাবারা, তো আমার নবীর মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের
নবীর প্রশংসার দরকার আসেনি। নবীর প্রশংসা করলে নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়ে। নবীর প্রশংসা করলে গুনাহ মাফ হয়। নবীর দুরূদ পড়লে নেকি হয়, নবীর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ পড়ে। আর ওলি আল্লাহদের প্রশংসা করাটা গুনাহে কাফারা। কাফারা কি বুঝুননি? কাফেরা বুঝুন। আমরা দেশে কিছু হুজুর আছে মনে কয় কাফেরা দিয়ে অত না, আমাদের কাফেরা কি বলেন? এটা কি কয়? এটা হলো গুনাহ, মানে নামাজ পড়ছে না কাফেরা দিলে মাফ পাই দিব না। কাফেরা মাফ হবে না, মাফ হইতে পারে নাও হইতে পারে, একটা উসিলা। কিন্তু ওলি আল্লাহদের প্রশংসা করলে, ওলি আল্লাহদের গুণগান করলে, ওলি আল্লাহদের সম্মান করলে তার গুনাহ মাফ হবে নিশ্চিত। সুবহানাল্লাহ। তো ভাই বাবারা, আমি আর লম্বা দিকে যাচ্ছি না, আমি শুধু একটু কথা বলে শেষ করছি। আজকে যে বুজুর্গ হস্তি, বুজুর্গ হুজুর গালিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ উপলক্ষে আয়োজন, ওনার ব্যাপারে একটু কথা বলে আমি শেষ করব। কি বলেন? সুযোগ দেওয়া যাবে? কারণ আরেকজন আলেম আছে, সুন্দর আলোচনা করেন, সুন্দর কথা তার লম্বা করা যাবে না, কেন উনি আসতে আবার তো 1 ঘন্টা কথা বলতে হবে। কি বলেন? তো যাই হোক, আমরা আজকে যার স্মরণে বসেছি উনি চিশতিয়া তরিকার ইমাম, সুবহানাল্লাহ পড়েন। উনি যদি ভারতবর্ষে না আসতেন, বাবা শাহজালালও ভারতবর্ষে আসতো না। উনি আসার কারণে বাবা শাহজালাল আসছে, ওনার সাথে 360 আউলিয়া আসছে। আসুন, বাবা শাহজালাল আসার আগে এই দেশে একজন মুহাক্কিক আলেম আসছিল, যার নাম হলো ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি। সুবহানাল্লাহ। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি, উনি এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন, কিন্তু পাওয়ার ওনার ছিল একটা। কয়টা? একটু জোরে বলতে হবে। বেড়ান নৌজওয়ান বেড়ান দেহুমনে গতি করে ইলেকশন চাইছে, দেহুমনে কি সময় কি সিলিরা মারেন নিয়ে খাইতে করে সিলিরা মারবেন, সিলেলে গিয়ে এক কাপ চা দিলে টুস বিস্কুট। কি বলেন? এর বেশি কি প্রস্তাব দিব? ইলেকশন শেষ হলে আর ফাত্তা থাকবো কি? অন্ত কত তেল মাঝামাঝি। কি বলেন? কত হুজুরের তেল মাঝে ইয়া নবী সালাম আলাইহি খালি বাকি বাকিটা কয়ে সাইরা লেছে বললাম। কেরে কয় আরে মানুষ এরা বেক করে লইছে না। আপনি যতই মিডা কথা বলেন আমরা জানি, আগে আপনারা রাসূলের বদনাম করছেন, হলা শুনান করবেন না ইলেকশন পর্যন্ত। কি বলেন? ঠিক। এই শুনান না বলি ইলেকশন না শুনান, আমরা বুঝি। মানুষ আর বেক কর না ভাই বাবারা। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি দেশে আসার কারণে বাবা শাহজালাল আসার আগে একজন মুসলমান ছিল, আলহামদুলিল্লাহ। ওনার নাম কি? হযরত বুরহানুদ্দিন। সুবহানাল্লাহ পড়ে। উনি মুসলমান বানাইলেন একজনকে। বানানোর পরে যখন গুরগোবিন্দ খবর পাইল, ওনারা আর এখানে টিকে থাকতে দিল না। ওনার পাওয়ার ছিল কয়টা? কথাটা মনে রাখতে হবে, কয়টা? একটা, শুধু জাহিরিয়া। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি? জাহিরিয়া। এই কারণে উনি এখানে টিকতে পারে নাই। হযরত বাবা শাহজালাল আসলেন দুইটা নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর হলো জাহিরিয়া, 2 নম্বর হলো বাতিনিয়া। সুবহানাল্লাহ পড়েন। যখন আমি আর লম্বা না, যখন উনি আপনার সুরমা নদীর কিনারা গেল, যখন খবর পাইছে গুরগোবিন্দর বাড়ি, তো দেখছিল নাকি এখন কিন্তু আর যাওয়া যায় না, জেলা প্রশাসকের বাড়ি করছে এখানে, ডিসি সাহেবের বাড়ি। কার বাড়ি? ডিসি সাহেব এখানে থাকে। তো এই কারণে উঠা যায় না। আগে উঠা গেছে, ঘোরা গেছে, দেখা গেছে। এখন অনেক বছর ধরে আর এখানে উঠাও যায় না, যাওয়া যায় না। তো যাই হোক, আর এদিকে যায় না যাওয়ার। তো শেষ পর্যন্ত দেখা গেল উনি মুসলমান বানিয়ে, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি উনি মুসলমান বানিয়ে আর এখানে টিকে থাকতে বানিয়ে চলে গেলেন। যখন বাবা শাহজালাল ইয়ামিনী ওনার সাথে 360 আউলিয়া আর জাহাজির লোক কোথায়? আজমিরে। হুজুর গালিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি, ওখান থেকে পারমিশন নিয়ে বাংলাদেশে আসেন। সুবহানাল্লাহ পড়েন। তো আসার পরে পিতৃরাজ যখন খবর পাইল যে মুসলমান ফকির আয়া
ঢুকে গেছে সিলটে। তখন তো এটা সিলট ছিল, সিলট তো সিলেট ছিল না, কি বলেন, জালালাবাদ ছিল, সিলট তো ছিল, এই আমাদের মতো এইভাবে সিলেট ছিল না। তো যাই হোক, যখন বাবা শাহজালাল সুরমার উত্তর দক্ষিণ পাশ যখন হাজির হইয়া গেল, খবরটা যখন গর্বে বন্ধ পাইল, পাইয়া কি করলো, সুরমার যত খেয়া পাড়া পাড় আছে, খেয়া পর্যন্ত নৌকা পাড়া পাড়, খেয়া পাড়া পাড় সব উঠাইয়া দিল এবং সবার সাথে কথা হইল, যদি মুসলমান ফকিরদেরকে কেউ পার করে তাহলে তার গর্দান দেওয়া হবে, তার জম বাচ্চা যারা আছে সকলকে গর্দান দেওয়া হবে। যে যদি মুসলমান ফকিরকে কেউ ফাইট করে দেও, তোমারও জব করুক, তোমার ছেলে মেয়ে যা আছে সবরে কি করুক, জবাই করে নামো, মাথা আলগা করে নামো। এই ডরে করছি কি জানেন, এরা নৌকা যাতে আছে সব তুইলা লুকাই জ্বালাইছে। এখন হুজুর গাড়ি না, হুজুর বাবা শাহজালাল ওই পাঠাই বকেন্দ্রে যাওয়ার ক্ষমতা আছে? নদী বড় পানি যাবে কি পাবে? হাজরতে বাবা শাহজালাল ওনার নামাজের কাপড়টা বিছাইয়া দিলেন, সুবহানাল্লাহ, বিছাইয়া দিয়ে ওটার মাঝে একজন দুজন করে উঠাইতে উঠাইতে 359 জন, সুবহানাল্লাহ, 360 নম্বরে উঠলেন হযরতে বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। উনি উঠলেন, উঠে বললেন, এই নামাজের মশলা আমরা ওই পার করে দিতে হবে, গুরুগোবিন্দের সাথে আমার বোঝা পড়া আছে, সুবহানাল্লাহ পড়ে নামাজের মশলা সুন্দর করে পার করে দিলে খবরটা কি কম হয়েছে, কি বলেন? চতুর্দিকের হিন্দুরা খবর হারিয়ে দেখতে একটা কাপড় বিছাই দিয়ে 360টা মানুষ উঠে যাইতেছে গা, ব্যাপারটা কি? খবরটা এমন ভাবে ছড়ছে, দেখা গেল এরিয়ার মানুষ বেসরতে মুসলমান, কি বলেন? যে বেটা রিমান্ডের দরকার, যে বেটা কাপড় বিছাই ফানিতে থাকা, ফানিয়ে বেটার কথা হলে বেটা ছোট মুড়ু, কি বলেন? এখানে তো বেসরতে মুসলমান হয়ে গেল, বলতে ইমান আনছে না, কিন্তু তার ইমানটা বেসরতে চলে আসছে। তো যখন ওই পার গেল, যাওয়ার পরে গোল গোবিন্দ তাদেরকে বহু রকম নির্যাতন করতে শুরু করলো। হুজুর বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী বললেন, কার আসরের নামাজ কাজা হয় নাই, অথবা কোনো কোনো বইয়ে পাওয়া যায় ইসলামিক ইতিহাসে যে ফজর নামাজ কার কাজা হয় নাই, ওই রকম কোন ব্যক্তি আছেন? তখন যিনি নেতা, উনি তো নেতাগিরি করে, কি বলেন, কাজ কি উনি করে, ফাইন দিয়ে একটু কাজ করা। দেখা গেল হযরতে বাবা নাসিরউদ্দিন সিপাহসালার বললেন, হুজুর আমার আসর কজা কোনোদিন আমার জানা মতো হয়েছে না, অজানা জানি না, কিন্তু আমি যেদিন থেকে সাবালে ধুইছি ওই দিন থেকে আমার জানা মতো আসর নামাজ কজা হয় নাই, সুবহানাল্লাহ। উনি বলেন একটা আযান লাগাও, সুবহানাল্লাহ। উনি আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে দেরি গোলগোবিন্দের 7 তলা বিল্ডিং মাটির তলে, পাশাপাশি 3 ফারাজা ছিল এতে, আপনার এটা কি কয় জৈন্তা, জৈন্তা তো এরকম 7 তলা বিল্ডিং আছে 6.5 তলা মাটির তলে। এখনো যদি আপনারা যান জৈন্তা বাজারে গিয়া দেখবেন 6.5 তলা তলে আধা তলা উঠে আছে। বাস্তব প্রমাণের জন্য আপনারা যারা যাবেন সিলেটে গেলে একটু ঘুরে আসবেন, জৈন্ত দেখে আসবেন। ওইখানে মানুষের সাথে কথা বললে বলে যে হ্যাঁ 7 তলা ছিল, আজানের কারণে 6.5 তলা তলে আধা তলা উপরে এখনো আছে, তাদের পাওয়ার এত বেশি, সুবহানাল্লাহ। আমরা তো মোল্লার দল অবদান্তে মিল্লা যদি কি বলেন আজান শুরু করি, একটা চেয়ারের ঠেং হয়ে যেত না, কি বলেন, কথা ঠিক আছে? চেয়ারের ঠেং বুঝুননি, বুঝুন বুঝুননি বেড়া, আমরা যে ফাঁট লই বাবা ফাঁটের শেষ নাই, আজান দিয়ে তুমি একটা চেয়ারের ঠেং হয়ে যেত না। আর তারা আল্লাহওয়ালারা তারা বাতেনাত নিয়ে আসছেন, এই কারণে আজান দিতে দেরি, গোর গোবিন্দর গড় তাপতে দেরি হয় নাই। বাবারা আমি আর লম্বা করছি না, যেহেতু আরেকজন আলেম আছেন, উনি কথা বলবেন, জ্ঞান করব, আলোচনা করবেন। হুজুর গারিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আলোচনা করবেন।
তো আমি আর আপনাদেরকে বিরক্তি করছি না, আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দূর আসেন